দেখলেন তো, মানে এটা কল্পনা করা যায়। এবং আমি এই কথাটা বহুবার বলেছি, দর্শক আপনাদের মনে আছে, যে আমাদের প্রফেসর ইউনূস আমাদের মাথার তাজ, এবং প্রফেসর ইউনূসের যে উচ্চতা, সেই উচ্চতায় মোদি এইভাবে তাকাতে হবে, এত বেশি উচ্চতা। সো আমরা কিন্তু একদম প্রত্যক্ষ করলাম যে আমাদের প্রফেসর ইউনূসের সামনে মোদি যে কত ছোট হতে পারে। ভারত অনেক বড় দেশ, কিন্তু প্রফেসর ইউনূসের কাছে মোদির উচ্চতা খুবই ছোট। সো এখন এই যে হাত ঝাঁকুনি দেখে কি মনে হলো অনেকের মধ্যে? এখন আমার একটা প্রশ্ন, ভারতের সাথে সম্পর্ক রাখতে হবে, এটা আপনি বহুবার বলেছেন, আপনার বহু ভিডিওতে আমি এটা শুনেছি। প্রতিবেশীকে সরানো যায় না, ইরেজ করা যায় না। তাহলে কি এখন এই মানে প্রফেসর ইউনূসকে নিয়ে যারা যারা লম্পঝম্প ইদানিং কালে করছে, তারা কি এখন প্রফেসর ইউনূসকে কি ভারতের দালাল বলবেন? আমার একটা প্রশ্ন। টিটু ভাই, এটা 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 তো অবশ্যই যে আসলে রাজনীতি এবং কূটনীতি, এগুলো কিন্তু, কূটনীতি হচ্ছে শক্তের ভক্ত নরমের জব। আপনি যতই ছাড় দিবেন ততই কিন্তু আপনাকে জেকে বসবে। কাজে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এই প্রথম দেখলাম যে একজন রাষ্ট্রপ্রধান থেকে মানে রাষ্ট্রপ্রধানের সামনে রাষ্ট্রপ্রধান তারা সমান তালে কথা বলতেছেন। এবং আমরা দেখলাম যে নরেন্দ্র মোদী পায়ের উপর পা তুলে দেওয়া বা হাত ক্রস করে বুকে এভাবে নেতিবাচক ভঙ্গিতে কিন্তু বসেন নাই নরেন্দ্র মোদী। দেখুন, আপনি চমৎকার বলছেন। দেখেন, মানে এটাকে বলি আমরা হচ্ছে আপনার ছবি কথা বলে। প্রফেসর ইউনূসের ভঙ্গি দেখুন, আর নরেন্দ্র মোদীর রিয়েলি রিয়েলি ছবি কথা বলে। অর্থাৎ বসার ভঙ্গি, অর্থাৎ আপনার যে এক্সপ্রেশন, এটা কিন্তু কথা বলে। তো এখন প্রশ্ন হচ্ছে, আমি আপনাকে বলতে চাই একটা জায়গায়, আপনার কাছে কি মনে হয় না এই স্বাধীনতার পরবর্তীতে, স্বাধীনতা উত্তর এই প্রফেসর ইউনূসের সময় আমরা রাষ্ট্র হিসেবে মর্যাদাবান হয়েছি? কারণ এই 16 বছর হাসিনা ভারত এবং বাংলাদেশের রিলেশনটাকে এই প্রভু এবং ভিত্তর পর্যায়ে নিয়ে গেছিল। সেখান থেকে দেখুন এই প্রফেসর ইউনূস একদম সমান্তরাল করেছে। অর্থাৎ এটাকেই আমরা বলছি কূটনৈতিক ভাষা। এখন দেখুন, আমি আপনাকে একটা জিনিস দেখাতে চাই, আমাদের দর্শকদেরকেও দেখাতে চাই। আমি একটা জিনিস আপনাকে বলতে চাই যে ডক্টর ইউনূস প্রমাণ করলেন, দেখুন উনি একটি ছবি দিচ্ছেন উপহার, মানে কূটনৈতিক শিষ্টাচার, কূটনীতি। এই মানে আমরা কি বলছিলাম যে প্রফেসর ইউনূসের কাছে শিখতে হবে আমাদের। উনি একটা ছবি উপহার দিয়েছেন, কোনটি জানেন? 15তে বোধহয় সম্ভবত, এই মোদি তাকে গোল্ড মেডেল দিচ্ছে, সেটি বাধাই করে তাকে দিচ্ছে। মানে বুঝছেন আপনি, মানে কতটুকু, মানে এটাকে বলে কতটুকু কূটনৈতিক মেধা থাকলে এটি করা সম্ভব, আপনি বলুন এখন। জি না, না তা তো অবশ্যই। তবে আমার মনে হয় যে ওই জুলাই আন্দোলনের একটা ছবি দিলে আরেকটু ভালো হতো আরকি। এটা এতে কোনো সন্দেহ নাই। আপনি একটা জিনিস খেয়াল করেছেন যে নরেন্দ্র মোদী কিন্তু পিছনে একজন ইন্টারপ্রেটার নিয়ে আসছে, যিনি তর্জমা করে দিবেন। এবং এতে কিন্তু আমি আরো নরেন্দ্র মোদীর প্রশংসা করব যে তিনি ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকটাকে খুব গুরুত্বপূর্ণ ভাবে দেখেছেন, এবং যাতে কোনো ভুল না হয় এজন্য তিনি যে কোনো কথাকেই তিনি কনফার্ম করার জন্য, যাতে কোনো কথার অর্থ তিনি ভুল না বোঝেন, এজন্য কিন্তু একজন ইন্টারপ্রেটর নিয়ে এসেছেন। তার মানে মোদি ইউনূসের এই মিটিংটা ভারত সরকার খুব গুরুত্বের সঙ্গে নিয়েছে। এটা আপনি ভদ্রলোক, আপনি ইউ আর জেন্টলম্যান, সে কারণে বলছেন। বাট এই ছবি নিয়ে অনেক ট্রল হচ্ছে। ভারতের মতো এত বড় একটি দেশ, এবং পৃথিবীর কোথায় নাই ভারতীয়রা নেতৃত্ব দিচ্ছে, লিডার, তারা অনেক সেক্টরে তারা লিড করছে। সেখানে ভারতের মতো একটি দেশে প্রধানমন্ত্রী উনি
মানে উনি ইংরেজিতে বোঝেন না, এটা যদি আপনি বলেন তাহলে ভারতের জনগণকে ওই কচু খেতে মানে ফাঁসি নেওয়া ছাড়া বুদ্ধি নেই। না টিটু ভাই, ইংরেজি না জানাটা কোনো অপরাধ না, তাই না? অপরাধ না, আমি তা বলিনি, আমি বলছি লিডারশিপ, অর্থাৎ তারা এমন এক লিডারকে নির্বাচিত করেছে ভারত যে যার মধ্যে কোনো শিষ্টাচার নাই। যেমন ধরুন আমি আপনাকে বলি, আমি তো মনে করি এই যে মিটিংটা হয়েছে এটি তারা মানে বাধ্য হয়ে মিটিং করেছে। আপনি আপনি আমি আপনাকে এটা বলতে পারি। এখন এই বাধ্য হয়ে কেন করেছে? বাধ্য হয়ে করেছে, এই চায়নাতে আমাদের ইউনূস সাহেব এই চিকেন নেক সম্পর্কে একটা মন্তব্য করেছে এবং এরপরেই কিন্তু ওদের মাথা নষ্ট হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি দেখুন প্রথম দিন আমরা কি দেখলাম, একটা আমরা ছবি দেখলাম, আরো চোখে মোদি খালি প্রফেসর ইউনিভার্সিটির দিকে একবার তাকিয়েছে, আর তাকায় নাই, একটা শব্দ ব্যবহার করে নাই। এখন আপনি বলুন যে একটি এত বড় দেশের প্রধানমন্ত্রী, তার মধ্যে যদি কূটনৈতিক শিষ্টাচার না থাকে, এবং এখন ভারতের কংগ্রেস একটু আগে কি স্টেটমেন্ট দিয়েছে জানেন? ভারতের কংগ্রেস স্টেটমেন্ট দিয়েছে যে এটা প্রমাণিত যে বৈদেশিক, এই মোদির বৈদেশিক নীতি অকার্যকর। বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক যে নষ্ট হয়েছে এটি মোদির অকার্যকর বৈদেশিক নীতির কারণে। না, এটা তো সত্য। যেমন প্রফেসর ইউনূস কিন্তু অনেকবার নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছে, কিন্তু ভারত সরকার রাজি হয়নি। তখন অনেকেই বলেছেন যে ডক্টর ইউনূস কেন বারে বারে নরেন্দ্র মোদী সাক্ষাৎ চাচ্ছে। তখন আমি বলেছি যে এটাও ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা টেকনিক, যে তারা পশ্চিমাদেরকে দেখাচ্ছে যে দেখো আমরা কিন্তু ভারতের সঙ্গে বারে বারে বসতে চাই, ভারত কিন্তু চায় না, তাই না? তো তো টিটু ভাই, ভারতের কিন্তু এই 5ই আগস্ট থেকে বেশ কিছু ভুল পদক্ষেপ ছিল এই বাংলাদেশ নিয়ে, সেটা কিন্তু এখন স্বীকার করে সামনে চলা উচিত। আমাদের বাংলাদেশিদের ভিতর ভারতীয়দের ব্যাপারে অনেক নেতিবাচক ধারণা আছে, এটা যেমন সত্য, তেমনি ভারতীয়রাও কিন্তু অনেকে মনে করে যে বাংলাদেশে নেতিবাচক, যে বাংলাদেশে জঙ্গি ওই এগুলো কিন্তু এই বিষয়গুলোকে সমাধান করার জন্য দুই দেশের সরকার প্রধানকে এগিয়ে আসা উচিত। 5ই আগস্টের পর থেকে ভারতের যে পদক্ষেপগুলো ভুল ছিল এগুলো কিন্তু স্বীকার করে সামনে চলা উচিত, কিন্তু সেই স্বীকারটা কি ভারত করবে? অর্থনীতি বা ভূরাজনীতিতে ভারত কিন্তু আমাদের কাছে তেমন কোনো চ্যালেঞ্জ না টিটু ভাই, তেমন কোনো চ্যালেঞ্জ না। মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান কিচ্ছু না, শুধুমাত্র ভারতের এই দাদাগিরি সুলভ আচরণটা, যে হ্যাঁ আমরাই তোমাদের হর্তাকর্তা, আমাদের কারণে তোমরা স্বাধীনতা লাভ করেছো, 71 সালে আমরাই তোমার স্বাধীনতা দিয়েছি। এগুলো টিটু ভাই বন্ধ করতে হবে। এবং আমাদের বাংলাদেশে আছে মনে করেন যে 12 লক্ষ রোহিঙ্গা, কলকাতায় আছে 30,000 রোহিঙ্গা। কলকাতায় যদি 30,000 রোহিঙ্গা থাকে তাহলে এখন 50,000 ছাত্রলীগ যুবলীগ আছে না? তাহলে এই ছাত্রলীগ যুবলীগের ওরা কিভাবে কলকাতায় বসে বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করতেছে? এগুলো তো আপনার ইনভেস্টিগেশন করতে হবে, এরা কোন বিষয়ে আছে, কিভাবে আছে। এখন যদি সম্পর্ক ভালো চায়, আজকে আমি জানি না আজকের এই বৈঠকের পর ভারত কি পদক্ষেপ নেয়, বা এটা কি শুধুমাত্র রুটিন বৈঠক কিনা, কিন্তু ভারতের উচিত অনতিবিলম্বে যেই সব ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ভারতে পালিয়েছে ওদেরকে জিজ্ঞেস করা যে তোমরা কোন বিষয়ে আছো। এখন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে দেখুন আপনি, আমি মনে করেছিলাম যে হাসিনার ব্যাপারে কিন্তু ইউনূস কোনো কথা বলবে না মোদিকে, কিন্তু হাসিনা মোদিকে বলেছে যে হাসিনাকে দেশে ফিরিয়ে দিতে আনতে হবে। তো এই ব্যাপারে সাংবাদিকরা প্রশ্ন করেছিল ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিকে। বিক্রম মিশ্রি বলেছেন যে হ্যাঁ আলোচনা হয়েছে, তবে এই বিষয়ে আমি কিছু বলতে চাই না। তো বৈঠকে নরেন্দ্র মোদী বলেছে যে বাংলাদেশে গণতন্ত্র, তো গণতন্ত্র হাসিনার সময় কইছিল, যাক তারপর এখনো বলছে সাধুবাদ জানাই। স্থিতিশীলতা, শান্তিপূর্ণ পরিবেশ, প্রগতি, অন্তর্ভুক্তি। এই অন্তর্ভুক্তি বলতে কি একটু আওয়ামী লীগকে আর কি নির্বাচনে আনার জন্য ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। ভারত চায় বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক। আবার নরেন্দ্র মোদী আহ্বান জানিয়েছেন যে দুই দেশের সম্পর্ক ক্ষতি করে এমন বক্তব্য এড়িয়ে যাওয়াই ভালো। বিশেষ করে আপনি যেটা বলেছেন যে ডক্টর ইউনূস চীনে যে মন্তব্যটা করেছেন, ডক্টর ইউনূস চীনে গিয়ে যে মন্তব্য করেছেন সেটা ছিল সম্পূর্ণ বিজনেস পারপাসে। তিনি বলেছেন যে আমরাই একমাত্র অভিভাবক, এই ভারতের 7 সিস্টার্স রাজ্যের অভিভাবক আমরাই একমাত্র অভিভাবক, কারণ আমাদের সঙ্গে স্থল লাইন আছে। এটা কি মিথ্যা? এটা তো মিথ্যা না।
ওদের কোনো সমুদ্র বন্দর নাই, একমাত্র বাংলাদেশের সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর। কাজেই ওদের কোনো যদি সমুদ্র পথ দিয়ে আমদানি করতে হয়, আপনারা জানেন সমুদ্র পথে আমদানি করলে সস্তায় পণ্য আমদানি করা যায়, তাহলে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে হবে। এবং উনি বলেছেন যে চায়নাও এই ক্ষেত্রে উপকৃত হতে পারে। এখন সবাই বলতেছে এই চায়নাকে আমন্ত্রণ জানাইছে। আরে ভাই, চায়নার কি বিনিয়োগ ভারতে নাই? প্রচুর আছে। ডক্টর ইউনূস প্রত্যেকটা কথা বলছেন বিজনেস পারপাস নিয়ে। এটা নিয়ে মনে করেন যে ভারতের কিছু লোকজন চরমভাবে উত্তেজিত, ডক্টর মোহাম্মদ ইউনূসকে গালিগালাজ করে এবং বলে যে ঢাকার মানে বাংলাদেশ চট্টগ্রাম দখল করে নিতে। যদিও ভারত সরকারের হাই অফিসিয়ালরা এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। তো আজকে এই মোদি স্মরণ করে দিয়েছেন ইউনূসকে যে সম্পর্কে বা পরিবেশে ক্ষতি করে এমন কোনো বক্তব্য এড়িয়ে না চলাই ভালো। এবং ডক্টর ইউনূসও কিন্তু তার ব্যাখ্যা দিয়েছেন যে হ্যাঁ, আমি আসলে এভাবে বলতে চাইনি, আমি এটা বিজনেস পারপাসে বুঝিয়েছি। এবং সীমান্ত সুরক্ষা এবং নিরাপত্তা আইনের কঠোর প্রয়োগ, এবং মোদি বলেছেন যে অবৈধভাবে যাতে কোনো বাংলাদেশি সীমানা পারিয়ে ভারত যেতে না পারে। তখন ইউনূস বলেছেন যে তোমরাও তো আমাদেরকে গুলি করে মারো। তখন ভারত বলেছে, মোদি বলেছে যে তারা আত্মরক্ষার্থেই গুলি করে, যেটা কিন্তু একদম মিথ্যা কথা। একদম মিথ্যা কথা। আমরা জানি যে ওরা পাখির মতো গুলি করে মারে, কিন্তু নরেন্দ্র মোদি তার বিএসএফ এর পক্ষে সাফাই গাইছে। এছাড়া বৈঠকে হাসিনার প্রত্যাবর্তন তো হয়েছে, সীমান্ত হত্যা, তিস্তা প্রকল্প, গঙ্গা চুক্তি, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। আবার আপনি যেটা বললেন, যেটা ছবি দিচ্ছে নরেন্দ্র মোদি 2015 সালের 3রা জানুয়ারি মুম্বাইতে অনুষ্ঠিত 102তম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসে এই অধ্যাপক ইউনূস একটা স্বর্ণপদক দিয়েছিলেন। এই এখন এখন আপনার কি এই বৈঠকের পরে কি হবে আমি জানি না। হয়তোবা নরেন্দ্র মোদি দেশে গিয়ে তার বিশ্বস্ত যারা আছে, অজিত দোভাল, জয়শঙ্কর, অমিত শাহ, রাজনাথ সিং, একটা জিনিস আপনাকে কথা বলবেন আর কি। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, নরেন্দ্র মোদি, আপনি মানে কেন বুঝতে হবে আমি বলছি, ইদানিং কালে মোদি হটাও যে মুভমেন্ট, এটা কিন্তু শুরু হয়েছে, ভারতে কিন্তু শুরু হয়ে গেছে। এখন মোদি হটাও শুরু হয়েছে এবং শেখ হাসিনা কে আশ্রয় নিয়ে, শেখ হাসিনাকে আশ্রয় ভারতে দেওয়াকে নিয়ে অনেক প্রশ্ন হচ্ছে, অনেকে প্রশ্নবিদ্ধ হচ্ছে, মোদি প্রশ্নবিদ্ধ হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে আমার আজ এই মিটিং এ আমি কি হয়েছে, আই ডোন্ট কেয়ার, আই ডু কেয়ার শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে কথা হয়েছে। শেখ হাসিনাকে ফেরত দিতে হবে ভারতকে, আমাদের সাথে সম্পর্ক না। ডক্টর ইউনূস কিন্তু স্ট্রংলি বলেছেন যে শেখ হাসিনা আপনাদের দেশে বসে যেভাবে উস্কানি দিচ্ছে এটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এখন জবাবে মোদি বলেছেন যে ওই একটা কথাই যে ঠিক আছে আমরা বিষয়গুলো ভেবে দেখব। শেখ হাসিনার ব্যাপারে বা তাকে ফেরত দেওয়ার ব্যাপারে নরেন্দ্র মোদি কোনো আশ্বাস দেয়নি, বরং নরেন্দ্র মোদি একটা কথা বলেছে, আমি মানে বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি। নরেন্দ্র মোদি বলেছে যে হাসিনা ভারতে পালিয়ে আসার ব্যাপারে তো আমাদের কোনো দোষ নাই, আপনাদের সেনাবাহিনীর বিমানই তাকে এখানে নামিয়ে দিয়ে গিয়েছে, আমরা কিন্তু তাকে গিয়ে আনিনি। এখন ঠিক আছে, ফেরতদের ব্যাপারে কথা বলতেছেন, আমরা বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী চিন্তা ভাবনা করে আমরা ব্যবস্থা নেব। বাট আমি এখনো বিশ্বাস করি যে ভারত হাসিনাকে ফেরত দিবে না। কিন্তু ইউনূস বলেছে যে আপনাদের কাছে আছে, কিন্তু আপনাদের এখানে বসে অনলাইন ব্যবহার করে হাসিনা একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে, দেশ বিরোধী বক্তব্য দিচ্ছে, এটার প্রতিকার আপনাদেরকে করতে হবে। ডক্টর ইউনূস কিন্তু প্রত্যেকটা বিষয় উপস্থাপন করেছেন, প্লাস সার্কের পুনরুজ্জীবন, তারপরে কানেক্টিভিটির গুরুত্ব আরোপ করেছেন যে কানেক্টিভিটি, তোমরা আমাদের বন্দর ব্যবহার করো, আমরা তোমাদের স্থলপথ ব্যবহার করি, এভাবে সবাই মিলে কিন্তু একটা মানে সবাই সবার অবকাঠামো ব্যবহার করে আমরা সবাই উপকৃত হই।